ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনার কবলে পড়ে রক্ত রাস্তায় দেবেন না, বললেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। বুধবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বাঁকুড়া সদর থানার ব্যবস্থাপনায় উৎসর্গ প্রকল্পে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জেলার প্রতিটি থানায় এই ধরনের শিবির অনুষ্ঠিত হচ্ছে। ওই শিবিরগুলিতে পুলিশ কর্মী, আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার সহ অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। যারা আজকে ব্লাড ডোনেশনে অংশগ্রহণ করছেন তারা কিন্তু সেভিং লট অফ লাইফ। ওনারা একটা নতুন জীবনকে, নতুন একটা লাইফ, একটা ওয়ে অফ হোপ, যাদের নিড আছে ওনাদের, যাদেরকে ওনারা একটা ওয়ে অফ হোপ টু দেন। অ্যান্ড লোকের একটাই আমাদের, যদি রক্ত দিতে হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম ভলেন্টিয়ারলি এই বাঁকুড়া থানাতে। রক্ত রাস্তায় দিবেন না, মনে হচ্ছে তার মনে হচ্ছে কি প্লিজ ড্রাইভ আর সিট বেল্ট পরবেন, হেলমেট পরবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা আমাদের একটা প্রোগ্রাম থাকে সেটা নিয়েই বলছি। রাস্তাতে ব্লাড দেবেন না, মানে অ্যাক্সিডেন্ট, উই ওয়ান্ট টু স্টপ অ্যান্ড উই ওয়ান্ট টু প্রিভেন্ট লট অফ অ্যাক্সিডেন্টস। একটা হচ্ছে রাস্তায় যখন যাবেন তো প্লিজ ওভার স্পিড চালাবেন না, মদ্য অবস্থায়, ড্রাঙ্কেন অবস্থায় গাড়ি চালাবেন না। এটাতে নিজের ক্ষতি হতে পারে, পরিবর্তে অন্যর একটা ক্ষতি হতে পারে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, আপনারা যেহেতু জানেন আজকে আমাদের বাঁকুড়া থানার আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন। সেটা আমাদের বড় সাহেবের একটা নির্দেশও ছিলেন কি সমস্ত থানাগুলোতে যেভাবে হোক একটা ভলেন্টিয়ারভাবে একটা রক্তদান শিবির প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য। তো সেক্ষেত্রেই আজকে বাঁকুড়া থানাতে আইসি বাঁকুড়া আর ওনার অফিসার আজকে এরা সবাই মিলে ওনারা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছেন। সেখানে আমাদের বিএসএমসিএস থেকে, বাঁকুড়া সম্মিলনী কলেজ হসপিটাল অ্যান্ড কলেজ থেকে ডক্টর আর ওনাদের মেডিকেল স্টাফ ওনারা আজকে টাইম স্পেয়ার করে আজকে এসছেন এই রক্তদান শিবিরে। আমাদের বিভিন্ন টাউনের বাসিন্দা যারা আছেন ওনারা অংশগ্রহণ করছেন, সিভিলিয়ান যেটাকে আমরা বলি, আর আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এনবিএফ, কনস্টেবলস, ইভেন অফিসার্স ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এটাতে। আর এটাই আমাদের থাকবে কি সবার জন্য। আমি বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই, ওনার টিম, ওনাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই। ব্লাড ইজ ভেরি ভ্যালুয়েবল, খুবই মূল্যবান জিনিস আছে, সেটা সবাই জানে। তো পুলিশের তরফ থেকে এটাই থাকবে রাস্তাঘাটে, যেটা আগেও বলেছি আমাদের বক্তব্যতে। তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের জেলার তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রকল্পগুলো অনেক থানাগুলো, সমস্ত থানাগুলোকে আমরা আয়োজিত করি। আর সেটাই দেখা গেছে অনেকজন লোক রাস্তাতে দুর্ঘটনাতে মারা যান, অনেকগুলো ইনজুরি হয়, তাতে অনেক ব্লাড লস হয়। সে যদি আমরা রাস্তাতেও যদি এখানে যদি নাও কন্ট্রিবিউট করেন ভলেন্টিয়ারলি, তাহলে যে রাস্তাতে আমরা যদি সতর্কভাবে যদি চলাফেরা করি, গাড়ি মোটরসাইকেল সতর্কভাবে যদি চালাই, ট্রাফিকের আইন কানুন ভালোভাবে আমরা যদি মেনে চলি, তাহলে ওই রক্তটা যেটা আমরা সেভ করব সেটাই কিন্তু যার আমাদের অনেকগুলো পেশেন্টস থাকে, থ্যালাসেমিয়ার পেশেন্টগুলো থাকে, তাদের অনেক রক্তের প্রয়োজন থাকে, সেগুলোতে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন,